বাইকটা আমি কত হাজার কিলোমিটার চালিয়েছি তাহলে আপনাকে আমি একটু মিটারটা অন করে দেখাই, আপনারা ক্লিয়ারলি দেখেন যে আমি কত হাজার কিলোমিটার রাইড করেছি। দেখতে পাচ্ছেন 12,000 কিলোমিটার আমি বাইকটা রাইড করে ফেলেছি। একটা বাইক 12,000 কিলোমিটার পর্যন্ত রাইড করার মানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই বাইকটার সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে। বিল্ড কোয়ালিটি এবং কালার কোয়ালিটি নিয়ে একটা সম্পূর্ণ ধারণা দিতে চলেছি। এই বাইকটা যে পেন্ট কোয়ালিটি, এখানে আপনাদেরকে একটু জুম করে দেখায়, এখানে একটা স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন। এই বাইকে কোনো ধরনের কখনো পালিশ করা হয়নি, কখনো হচ্ছে আপনার এই সিরামিক কোটিং পলি কিচ্ছু করা হয়নি। নর্মালি ইউজ করছি বাইকটা, 12,000 কিলোমিটার রাইড করেছি, তো একটু দাগ পড়বে, এটা তো স্বাভাবিক। আর নর্মালি এটা একটা গ্লসি ব্ল্যাক বাইক ভাই, যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার বাইকে দাগ কম পড়বে। যারা জিক্সার বাইক ইউজ করে তাদের কাছ থেকে একদিন বাইকটা নিয়ে আপনারা বাইকটার স্পেয়ার পার্টসগুলা হাত দিয়ে দেখবেন যে কতটা প্রিমিয়াম হতে পারে। হ্যাঁ, অনেক সুন্দর ফিনিশিং দেওয়া আছে, মানে একেবারে নিখুঁত। জিক্সার বাইকের যে স্পেয়ার পার্টসের কোয়ালিটি এগুলো অসাধারণ। আর হ্যাঁ, অনেক রিভিউ আপনারা ইন্টারনেটে দেখতে পারেন যে জিক্সার বাইকের স্পেয়ার পার্টসের কোয়ালিটি ভালো না, এগুলো একটু পড়ে গেলে ভেঙে যায়। আসসালামু আলাইকুম, কী খবর আপনাদের, কেমন আছেন আপনারা? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের কমেন্টেরই রিপ্লাই দেবো, তো আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এক বড় ভাই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেছেন যে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার কালার কেমন, কালার টেস্ট এবং এই বাইকটার যে বিল্ড কোয়ালিটি এগুলো নিয়ে ভিডিও মেক করার কথা তিনি বলেছেন। তো অনেক আগেই তিনি এই কমেন্টটা করেছেন, ভিডিওটা বানাতে পারছিলাম না, কারণ আপনাদেরকে যদি আমি দেখাই ওয়েদার অনেক খারাপ আর হঠাৎ বৃষ্টি চলে আসছে, যেই কারণে বাসা থেকে খুব একটা বের হওয়া হচ্ছিল না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার যে কালার কোয়ালিটি এবং বিল্ড কোয়ালিটি এই দুইটা বিষয়ের উপরে একটা ফুল ধারণা দিতে চলেছি। ফুললি আপনাকে এমন ধারণা দিতে চলেছি যে ধারণাটা আপনারা পাওয়ার পরে, আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না যে এই বাইকটার যেই কালার কোয়ালিটি বিল্ড কোয়ালিটি এইগুলোতে কোনো প্রকারের প্রবলেম আছে কি না। তো আশা করছি ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন, একটু স্কিপ করবেন না। আমি যতটুকু সম্ভব ভিডিওটা ছোট রাখার চেষ্টা করব। আর একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, এই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা লাইক দিয়ে দিতে পারেন যদি আপনাকে আমার ভিডিওটা ভালো লাগে। তো চলেন আমরা আমাদের মূল যে আলোচনা সেটা শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন সামনে, এটা হচ্ছে আমার বাইক। আর আপনাদেরকে যদি আমি বলি যে বাইকটা আমি কত হাজার কিলোমিটার চালিয়েছি তাহলে আপনাকে আমি একটু মিটারটা অন করে দেখাই, আপনারা ক্লিয়ারলি দেখেন যে আমি কত হাজার কিলোমিটার রাইড করেছি। দেখতে পাচ্ছেন 12,000 কিলোমিটার আমি বাইকটা রাইড করে ফেলেছি। তো হ্যাঁ, একটা বাইক 12,000 কিলোমিটার পর্যন্ত রাইড করার মানে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে এই বাইকটার সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে, যথেষ্ট অভিজ্ঞতা আছে এই বাইকটা সম্পর্কে, আপনারা ক্লিয়ারলি এটা বুঝতে পারছেন। তো বিষয় হচ্ছে এই বাইকটা একেবারে আমার নিজস্ব বাইক না, এটা হচ্ছে আমার আব্বুর বাইক। আমার আব্বু যখন ফাঁকা থাকে, বাসায় বাইকটা পড়ে থাকে, তখন বাইকটা নিয়ে টুকটাক বের হওয়া হয়, বাইকটা নিয়ে ভিডিও বানানো হয়। আর আমি খুবই ছোট ইউটিউবার, টুকটাক মোটো ব্লগ এবং রাইডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে থাকি, বিভিন্ন বাইকের রিভিউ আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে এই বাইকটার বিল্ড কোয়ালিটি এবং কালার কোয়ালিটি নিয়ে একটা সম্পূর্ণ ধারণা দিতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকেন। তো ভাইরা, এই যে সামনে বাইক, আর এখন আমি বাইকটা নিয়ে আপনাদের সাথে ডিটেলে আলোচনা করবো বাইকটার পেইন্ট কোয়ালিটি এবং এই বাইকটার বিল্ড কোয়ালিটি দুইটাই নিয়ে। তো আমি 12,000 কিলোমিটার রান করেছি বাইকটাকে। হ্যাঁ, এই 12,000 কিলোমিটার রান করার যে এক্সপিরিয়েন্স, মানে সব ধরনের এক্সপিরিয়েন্স তো পেয়েছি আমি। প্রত্যেকটা পার্টস ইঞ্জিন, টায়ার, ব্রেক, ওভারঅল সব কিছু থেকেই আমার একটা ভালো ধারণা তৈরি হয়েছে। তো সেই দিক থেকে যদি আমি আপনাদেরকে এই বাইকটার পেন্ট কোয়ালিটি নিয়ে বলি, হ্যাঁ, এই বাইকটার যে পেন্ট কোয়ালিটি, এখানে আপনাদেরকে একটু জুম করে দেখায়, এখানে একটা স্ক্র্যাচ দেখতে পাচ্ছেন। আর আপনাদেরকে একটা কথা মাথায় রাখতে হবে, এটা একটা গ্লসি ব্ল্যাক বাইক। হ্যাঁ, আপনি পৃথিবীর যে কোনো ব্র্যান্ডের গ্লসি ব্ল্যাক কালার বাইক কিনেন না কেন, যদি গ্লসি কালার হয় আর উপর দিয়ে যদি ব্ল্যাক কালার হয়, ভাই দাগ মাস্টলি পড়বেই, আপনাকে অনেক মেনটেন করতে হবে। হ্যাঁ, আপনি সিরামিক কোটিং করে নিতে পারেন, আবার আপনাকে অনেক যত্ন নিতে হবে ভাই, এক কথায়, যদি আপনার গ্লসি ব্ল্যাক বাইক হয়ে থাকে। এটা হচ্ছে আমার এই বাইকে কোনো ধরনের কখনো পালিশ করা হয়নি, কখনো হচ্ছে আপনার এই সিরামিক কোটিং পলি কিচ্ছু করা হয়নি। নর্মালি ইউজ করছি বাইকটা, 12,000 কিলোমিটার রাইড করেছি, তো একটু দাগ পড়বে, এটা তো স্বাভাবিক। আর নর্মালি এটা একটা গ্লসি ব্ল্যাক বাইক ভাই,
জিক্সারের অন্য কালারগুলোতে একটু দাগ কম পড়ে, বাট যদি ব্ল্যাক কালার নিয়ে বলি এটাতে একটু সামান্য দাগ পড়বে। আর যেহেতু ব্ল্যাক কালার, দাগটা চোখে পড়াটা স্বাভাবিক। হ্যাঁ, আপনারা যে ব্র্যান্ডেরই ব্ল্যাক কালার বাইক কিনেন দেখবেন দাগ পড়বেই, দাগ সাধারণত থাকবেই। হ্যাঁ, আর আপনি R15 দেখতে পারেন ইন্দোনেশিয়ান ভার্সন, যেটা ব্ল্যাক কালার, সেইটা আবার হচ্ছে অন্য যে কোনো ব্র্যান্ডেরই ভাই ব্ল্যাক কালার বাইক দেখেন দাগ পড়বে। বাট আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, এই বাইকটার যে পেন্টের কোয়ালিটি এটা অসাধারণ। বাইকটা দূর থেকেও চকচক করে, আর যখন একটু কাছে আসবেন, যদি আপনি বাইকটা ভালোভাবে মেনটেন না করতে পারেন একটু একটু দাগ তো পড়বেই। আমার বাইকটাতেও দাগ আছে, আপনার কিছু তো আমি একটু দেখাই, হয়তো বুঝতে পারছেন, সামান্য ভাই, খুব একটা না। তবে হ্যাঁ, কিছু টিপস আপনাকে আমি দিতে পারি যেগুলো আপনি অ্যাপ্লাই করলে আপনার বাইকে দাগ কম পড়বে। তো প্রথমত, বাইকে যখন অতিরিক্ত ধুলা বালু জমা হবে সেই সময় আপনি বাইকটা ওয়াশ করায় নিতে পারেন। আবার তেনা বা ন্যাকড়া দিয়ে একটু ঝাড়তে পারেন, একটু ডলা দিয়ে মুছবেন না, কারণ এটার কারণে ভাই দ্রুতই দাগ পড়ে যায়। যে দেখতে পাচ্ছেন ধুলা বালু আছে, এই অবস্থায় যদি আমি এখানে একটু ঘষি, যেহেতু গ্লসি ব্ল্যাক কালার বাইক, ভাই দাগ পড়ে যাবে, এটা স্বাভাবিক। তো আপনাদেরকে আর আমি ডিটেইলে কি বলবো, এটা হচ্ছে কথা। জিক্সারের মেনলি যে ব্ল্যাক কালার বাইক আছে এটাতে একটু দাগ বেশি বোঝা যায়। হ্যাঁ, তো কালার কোয়ালিটি নিয়ে আপনাদের সাথে আর একটা কথাই বলবো, সেটা হচ্ছে জিক্সারের যে ব্ল্যাক কালার, এই কালারটা সত্যি অনেক সুন্দর দেখতে, গ্লসি কালার, ওটা অনেক চকচক করে, দূর থেকে বাইক নতুন মনে হয়। আপনি যত বছর ইউজ করে ফেলেন না কেন বাইকটা অনেক গ্লেজ দিবে সবসময়, বাট যখন একটু কাছে আসবেন আপনারা দাগ দেখতে পাবেন। আর যদি আপনারা জিক্সারের অন্য কালার পারচেস করেন সেগুলোতে খুব একটা দাগ আহামরি আপনারা বুঝতে পারবেন না, গ্লসি কালার একটু দাগ বেশি পড়ে। আর যদি আপনারা দাগ নিয়ে প্যারা থাকেই তাহলে ভাই এটা তো ম্যাট কালার পাওয়া যায় না, সেটা নেবেন, ওটাতে দাগ বুঝতেই পারবেন না। 7-8 বছর ইউজ করে ফেলেন আর 10 বছর ইউজ করে ফেলেন না কেন, ম্যাট কালার বাইকে খুব সহজে দাগ পড়ে না। তো আপনি জিক্সার মনোটনের ম্যাট কালার বাইকটা পারচেস করতে পারেন, সেটাতে দাগ আপনি সহজে চোখে পাবেন না, সহজে চোখে পড়বে না। এবার যদি আমি আপনাদেরকে এই বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, ওভারঅল এই পার্টসগুলোর বিল্ড কোয়ালিটি, মানে প্রত্যেকটা প্লাস্টিক পার্টসের যে বিল্ড কোয়ালিটি সেগুলো নিয়ে যদি আপনাদেরকে বলি তাহলে অনেক প্রিমিয়াম। যারা জিক্সার বাইক ইউজ করে তাদের কাছ থেকে একদিন বাইকটা নিয়ে আপনারা বাইকটার স্পেয়ার পার্টসগুলো হাত দিয়ে দেখবেন যে কতটা প্রিমিয়াম হতে পারে। হ্যাঁ, অনেক সুন্দর ফিনিশিং দেওয়া আছে, পুরা মানে একেবারে নিখুঁত। জিক্সার বাইকের যে স্পেয়ার পার্টসের কোয়ালিটিগুলো অসাধারণ। আর হ্যাঁ, অনেক রিভিউ আপনারা ইন্টারনেটে দেখতে পারেন যে জিক্সার বাইকের স্পেয়ার পার্টসের কোয়ালিটি ভালো না, এগুলো একটু পড়ে গেলে ভেঙে যায়। হ্যাঁ ভাই, যেহেতু প্লাস্টিক, যে কোনো হচ্ছে আপনার যেরকম কিটওয়ালা বাইকগুলোতে R15, GSX-R, বিভিন্ন ব্র্যান্ডের স্পোর্টস বাইকগুলো, সেগুলো পড়ে গেলে ভেঙে যাবে। আর এগুলোতে সেম প্লাস্টিক ইউজ করা হয়েছে, প্লাস্টিক ফাইবারের পার্টস ইউজ করা হয়েছে, এটা পড়লে ভাই ভাঙবে, এটা স্বাভাবিক ব্যাপার। প্রত্যেকটা বাইকের কোম্পানি চেষ্টা করে সর্বোচ্চ ভালোটাই প্রোভাইড করার। আর এই বাইকটার যে বিল্ড কোয়ালিটি এটা অসাধারণ, আর দিন শেষে এই বাইকটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। এই যে পেছনে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে, আমার মনে হয় যে 155cc সেগমেন্টের ভিতরে জিক্সার বাইকের যে রিয়ার মাডগার্ড এটা সব থেকে মজবুত। এটা যে অসম্ভব লেভেলের মজবুত ভাই, প্রচুর পরিমাণে প্রিমিয়াম প্লাস মজবুত। আর স্পেয়ার পার্টসগুলো অনেক ভালো ইউজ করা হয়েছে, যেটা সত্যি সেটা আপনাকে আমি বলবোই। ঠিক আছে, এটা অনেক প্রিমিয়াম। যে ওভারঅল পার্টসগুলো আছে এগুলার কোয়ালিটি অনেক ভালো, ফিনিশিং অনেক ভালো। ফিনিশিংয়ে আপনি কোনো জায়গাতে কোনো ধরনের সামান্য একটু প্রবলেম দেখাতে পারবেন না, অনেক সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে বাইকে। তবে আমার যে ইউজার এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম, কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি বাইকটা আপনাদের পছন্দ হয়ে থাকে, যদি আপনারা বাইকটা নিতে চান, তাহলে রাজশাহী আবদুল্লাহ মোটরস শোরুম থেকে বাইকটা আপনি পারচেস করতে পারেন। আর আমিও ঠিক ওই শোরুম থেকে এই বাইকটা পারচেস করেছি, প্রায় 1 বছর হবে, 1 বছর হয়নি, আরও 2-1 মাস পর 1 বছর হয়ে যাবে। 7-8 মাস আগে বাইকটা পারচেস করা হয়েছিল আবদুল্লাহ মোটরস শোরুম থেকে। তো আপনিও চাইলে পারচেস করে নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো সকলকে আল্লাহ হাফেজ।